মন খুবই সুন্দর, সরল মন, মনে প্যাঁচ রাখে না। কিন্তু একটা দোষ আছে, কি করব কি করব না, করলে কি হবে, ঠিক আছে, ৭-৫ চিন্তাভাবনা করার জন্যে সঠিক সিদ্ধান্ত নিতে অপারগ হয়ে ওঠে। কিন্তু বিশ্বাসী হয় এবং প্রত্যেকের মানুষের জন্যে কি করে, যার দুঃখ কাতর, যাকে বলে পরদুঃখ কাতরতা ভোগে, অর্থাৎ পরের জন্য যদি কিছু করতে পারে তার মন ভালো থাকে। সে নিজে খেতে পেল কি পেল না, কিন্তু লোককে যদি একটু খাবার তুলে দেয় মুখে, তাহলে কিন্তু দারুণ বিন্দাস থাকে। এরকমই হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির 2025 কেমন যাবে তা আগেই বর্ণনা করেছি। এবার 2025-এর জানুয়ারি মাস 1 থেকে 31 দিন কেমন যাবে। সকলের জীবন সুন্দর হোক, সকলের সাংসারিক জীবন মধুময় হোক, শ্রী শ্রী পদ্মাবতী মায়ের কাছে এই প্রার্থনা করি। মিথুন রাশির 2025-এর প্রথম যে বছর শুরু হচ্ছে, সেই বছর কিন্তু খুবই সুন্দর, খুব ভালো। এবং শুধু ভালো নয়, আপনাদের কিন্তু অনেক কিছু, দেখুন, খারাপ সমস্যা এগুলো থাকবে, এগুলো তো লুকোনোর ব্যাপার নেই। আমি যদি বলি সবই ভালো, তাহলে আমি মিথ্যা কথা বলছি। আপনি তো আপনার জীবন দিয়ে বুঝতে পারছেন কোনটা ভালো কোনটা মন্দ। হ্যাঁ, আমি যেটা করতে বলবো সেটা আপনি করবেন না আমি জানি, কারণ করলে ভালো হয়ে যাবেন অনেকে। সেটা হচ্ছে যে মেডিটেশন। আমি প্রতিকার মানুষকে দিই, কিন্তু তার সঙ্গে পথ্যও দিই। আপনার কর্ম যদি খারাপ হয়ে থাকে, তাহলে আপনি কিন্তু পারবেন আপনার কর্মটাকে ঠিক করতে, সংশোধন করতে। এরকম ধরনের ব্যাপার মানুষকে, কিন্তু প্রচুর মানুষ উপকৃত হয় এই কারণেই। শুধু একটা আংটি পরে নিলাম, তাতে কিন্তু কাজ হবে না। কোনো কিছু বেচাটাই কাজ নয়, ক্লায়েন্ট ভালো থাকবে সেটাই সবচেয়ে পাওনা। তো এই বিশ্বাসেই আমি চলি, সেই বিশ্বাস নিয়েই আমি আপনাদের সঙ্গে সামনে আজকে এই ভিডিওতে এসেছি। যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চান তারা 8906781462 এই নাম্বারে যোগাযোগ করবেন। যদি ভিডিওটি ভালো লাগে তবেই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল বাটনে প্রেস করবেন এবং লাইক করবেন, শেয়ার করবেন। এবারে কথা হচ্ছে যে মিথুন রাশির হচ্ছে গিয়ে, দেখুন, এটা হচ্ছে গিয়ে একজন পুরুষ এবং একজন নারী। কখনো কি জীবনে মিল হয়েছে বলুন? কিন্তু মিলিয়ে নিয়ে চলতে হয়। এরা জানে, মিলিয়ে নিয়ে চলতে জানে। বিশ্বাসে এরা বেশি বিশ্বাস করে কিন্তু আঘাত পায়। সেই দিক থেকে আমি একটা কথা বলবো যে আপনাদেরকে যদি কোনো পরিকল্পনা নিয়েছেন, সেই পরিকল্পনা আপনাদের ডান হাত বাঁ হাতকে যেন না জানায়, বাঁ হাতের জিনিস যেন ডান হাত না জানতে পারে। আমি যা বলছি সেটুকু বিশ্বাস রেখে চলুন, আপনাদের অবশ্যই করে ভালো হবে। আর কি করবেন সেগুলো আমি পরে আসছি। ছোট্ট করে ভিডিওটি দেখে নিন, স্কিপ করবেন না বলি আমি, কিন্তু আমি জানি আপনি স্কিপ করবেন, এক জায়গায় একই স্থিরভাবে থাকবেন না। যদি করেন, এরা কি হয়, জ্যাক অফ অল ট্রেড বাট মাস্টার অফ নান। আর মাস্টার তখনই হতে পারবে যখনই কোনো জিনিস একটা দিকে তারা মুভ করবে, সেটাতে লেগে থাকুক, সেটা নিয়ে থাকুক, দেখবেন এর মতন, এর পাশে দাঁড়ানোর মতন লোক পাওয়া যাবে না। অর্থাৎ গুণগান এর এমন হবে, এর কাছাকাছি কেউ আসতে পারবে না। তাহলে এই রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক মাঝে মাঝে টানাপোড়েন পড়লেও অর্থ কিন্তু ভালো আসবে। এবং অর্থর যে দিক, দুটো দিক, সেটা হচ্ছে গিয়ে, এক হচ্ছে নিজস্ব পেশা ব্যবসা, আর হচ্ছে কর্ম অর্থাৎ চাকুরি। তো চাকুরির ক্ষেত্রে দিকটা উন্মোচন হয়েছে। চাকুরির ক্ষেত্রে আপনাদের অনেক সুযোগ সুবিধা আসবে, সেক্ষেত্রে আপনাদের কিন্তু আপনারা লাভবান হবেন। সেদিক থেকে যেমন অর্থ রোজগার হবে, তেমনি যারা স্বপেশায় নিযুক্ত তাদেরও কিন্তু অর্থের আগমন হবে। এই মুহূর্তে আরেকটা কথা বলতে বাধ্য হব
যে আমি তো শুধু রাশির বিচার করছি, ভাগ্যের কারো সমস্ত বিচার আমি করছি না, কারো জন্মকুণ্ডলী বিচার করছি না। এবং একটা কথা হচ্ছে যে সবচেয়ে সত্যি কথা মেনে নেবেন, শুধু রাশি চন্দ্রর বিচার করলে হবে না। এটা কিন্তু একটা দিক যে চন্দ্র হচ্ছে গোচর, এখান থেকে বিচার করে সব কিছু করতে হবে, কিন্তু আপনার জন্মকুণ্ডলী সেখানে তো আরও 8টা গ্রহ আছে, সে 8টা গ্রহ কি ফেলনা? তাই 8টা গ্রহকেও সঙ্গে নেবেন, দেখিয়ে নেবেন। যাদের খারাপ চলছে তারা আপনার নিজের পরিচিত হোক, পছন্দের লোক, জ্যোতিষ হোক, তারা দেখিয়ে নেবেন, ঠিক আছে? ঢিলেমি করবেন না। সুযোগ আসলে না, সুযোগের আসে মানে আগে আপনাকে তার মতো তৈরি থাকতে হবে। সুযোগ পেরিয়ে গেলে কি করবেন? কেউ গালাগালি দেবেন, কেউ বাজে কথা বলবেন, বাজে মন্তব্য করবেন, কিন্তু নিজে কাজটা করতে চেষ্টা করছেন না। অলসতা একদমই দূর করতে হবে। করব হচ্ছে হবে বললে একদম না। অলওয়েজ অ্যাক্টিভ থাকুন, বলুন নিজেকে অনেক হয়েছে। এবং আপনাদের যে ব্যবসার দিক, যেটা ব্যবসার কথা হচ্ছে যে আপনার ব্যবসার জায়গাটা হচ্ছে গিয়ে কোথায়? সপ্তম হচ্ছে গিয়ে বৃহস্পতির ঘর। সেই বৃহস্পতি দ্বাদশে বসে আছে, তাহলে কি করে ব্যবসা হবে? আমি যদি বলি এখন ব্যবসা হবে তাহলে তো ভুল কথা। এই বৃহস্পতি যখন কিনা মিথুনে চলে আসবে, সেই মিথুনে হচ্ছে গিয়ে বৃহস্পতি আসবে আপনার 14ই মে, ঠিক আছে? 14ই মে বৃহস্পতি মিথুন রাশিতে আসবে। সেই সময় থেকে আপনারা মালামাল হতে থাকবেন, কথাটা রেখে রাখবেন। কিন্তু কে হবেন মালামাল? যার জন্মকুণ্ডলী, মহাদশা, অন্তর্দশা এবং গোচর একই কথা বলবে, তারাই পাবেন, অন্য কেউ কিন্তু পাবেন না, পেতে পারেন না। কারণ সব কিছুরই যোগ। আপনার মহাদশা, অন্তর্দশা যদি পারমিট না করে কে দেবে আপনাকে? ওরাই হচ্ছে মেন। এবং ওরা মেন তখনই হবে যখনই আপনার জন্মকুণ্ডলীতে সেই গ্রহগুলো শুভ অবস্থায় থাকবে, অথবা প্রতিকার সাপেক্ষে তাদেরকে আপনি কি করবেন? তাদেরকে অনেকটা জায়গায় নিয়ে আসবেন, এটাই তো ব্যাপার। এবারে তাহলে হচ্ছে গিয়ে তাহলে বর্তমানে কি করে? বর্তমানে কি ব্যবসা চলবে না? বর্তমানে সপ্তমে বসে আছে আপনার রবি, এরপরে বুধ আসবে। একটা কথা বলি, আমি এদেরকে কোনোভাবে বাজে কথা বলবো না। রবি আর বুধ এক জায়গায় থাকলে সবসময় বুধাদিত্য যোগ হয় না। ব্যাপারটা বোঝা গেল? হোটেল কখনো নিজের বাড়ি হয় না, রেস্তোরাঁ কখনো নিজের রান্নাঘর হয় না, ঠিক আছে? তাই যেটা যেরকম সেটা সেখানেই বানাই। রবি বুধ যেখানে বুধাদিত্য যোগ হওয়ার সেখানেই হবে। আপনার সপ্তমে যখন থাকবে, রবি আবার চলে যাবে হচ্ছে মকরের 14 তারিখে, অর্থাৎ জানুয়ারি মাসের 14 তারিখে চলে যাবে। বুধ চলে আসবে কিছুদিনের মধ্যেই। এই রবি আর বুধ হচ্ছে গিয়ে রাশিপতি এবং চতুর্থপতি, তাহলে কিছু তো ভালো দিতেই হবে। ব্যাপারটা বোঝা গেল? তৃতীয়পতি এবং চতুর্থপতি, তৃতীয়পতি হচ্ছে রবি, রাশিপতি এবং চতুর্থপতি হচ্ছে বুধ। তাহলে আপনার যদি কোনো প্রোগ্রাম করে থাকেন সঠিকভাবে, এটাই ব্যাপার যে আপনি যে কাজটা করছেন সেটা কি আপনার জন্যই আদৌ? অনেকে আমরা ভাবি এতে লাভবান হব বোধহয়, তার জন্য অনেকে করে বসি, কারোর লাখে ফেভার করে যায়, সঠিকটাই পেয়ে যায়, কারোর কিন্তু এটা ওটা চেষ্টা করেও কিন্তু হয় না, অনেক কিছু করেও হয় না। তাই সঠিক জিনিসটা জেনে কাজ করলে আপনারা অনেক লাভবান হবেন। এবারে কর্মের জায়গা হচ্ছে আপনার ভাগ্যের হচ্ছে শনি কেটে গেছে, বকরি কেটে গেছে অনেক দিন আগে, বসে আছে রাহু। তো এই রাহু বসে আছে, তাহলে রাহু কি আপনাকে কর্ম দেবে? মোটেই না। রাহু কর্ম দেবে মোটেই না, কিন্তু দেবে কিভাবে? এই বৃহস্পতি আর রাহু চন্দ্র যদি যোগ হয়ে যায় পরপর, এদের বাইরে, ঘরের থেকে দূরে, দূরের থেকেও দূরে বা বিদেশে কর্ম হওয়ার যোগ আছে, তাদেরই হবে যাদের জন্মকুণ্ডলিতেও কিন্তু একই কথা বলছে। এবারে বৃহস্পতি যখন রাশিতে চলে আসবে, সেই
রাশিতে আসার পরে কি করবে, সে ভাগ্যভাবকে দৃষ্টি দেবে, আর দশমপতি হিসেবে রাশিতে যখন থাকবে কর্মের যোগাযোগ কিন্তু ভালো হবে। অর্থাৎ বর্তমান সময়ে রাহু কর্ম দেবে, কিন্তু সেগুলো স্থিরতার কম, অথবা দিলে বাইরে দেবে। ঠিক আছে, ওই যে বললাম চন্দ্র রাহু বৃহস্পতি যুক্ত হয়ে গেলেই কিন্তু বিদেশে বা বাইরের দিকে, আপনার রাজ্যের বাইরে বিদেশে কর্মের যোগ এগুলোর আসার সম্ভাবনা বেশি। কিন্তু মহাদশ অন্তর্দশাকেও সেই পারমিশন দিতে হবে, নিজের জন্মকুণ্ডলিতেও থাকতে হবে। তাছাড়া আপনাদের কর্ম কিন্তু যেমন চলছে তেমনি চলবে, কিন্তু বর্তমান সময়ে কর্মের জায়গাটা একটু ডিস্টার্ব আছে। তা হলেও কর্ম কিন্তু আপনারা পাবেন, কারণ হচ্ছে গিয়ে কর্মাধিপতি মেন হচ্ছে শনি গ্রহ, সমস্ত কর্মের অধিকারী। এই চাকরি বলুন, ব্যবসা বলুন, যে কোনো কর্ম বলুন, সে কর্ম এবং কর্মের ফল হচ্ছেন আমাদের শনিদেব। সেই শনি কিন্তু আপনাদের ভাগ্যের জায়গায় আছে এবং ভাগ্যকে সুপ্রসন্ন করবে। যদিও ভাগ্যে লেটভাবে দেয়, ঠিক আছে, কিন্তু যদি আপনার জন্মকুণ্ডলিতে শনি ভালো থাকে তাহলে আপনি রেজাল্টটা কিন্তু অনেক ভালো পাবেন। যাদের নেই তারাও পাবেন, কিন্তু ততটা পাবেন না ভালো। এই জায়গাটা কিন্তু আপনারা দেখিয়ে নেবেন কাউকে। এবারে বলি যে এই দুটো দিক যদি ঠিক থাকে আর বাদবাকি দিকগুলো কিন্তু ঠিক হবে। যেমন আপনার শারীরিক দিক এই বৃহস্পতি ঢোকার পরে অনেকটা ভালো হবে, কিন্তু কর্ম পরিশ্রম কিন্তু প্রচুর করতে হবে আপনাকে। একটা কথা বলে দিচ্ছি, প্রচুর পরিশ্রম করতে হবে। জানুয়ারি মাস কিন্তু আপনার অর্থ পাওয়ার মাস, আপনার ভালো যাবে। আপনার ঘোরাফেরা, তীর্থভ্রমণ এই জায়গাগুলো হবে, গৃহে সুখ শান্তি বজায় থাকবে, আনন্দ থাকবে, সব কিছু নিয়ে আপনার কিন্তু এই জানুয়ারি মাসটা ভালো যাবে। প্রেমের দিক থেকে আপনার শুভ যাবে, কিন্তু খুব শুভ না গেলেও শুভ যাবে, খটোমটো লাগবে। আপনার যেটা হচ্ছে দাম্পত্য জীবনে বর্তমান সময়টা ভালো না, যখন বুধ ঢুকবে তখন কিন্তু ভালো হবে। এবং বৃহস্পতি যবে আসবে তবে বুধ হয়তো এখানে থাকবে না, বুধ যেমনভাবে থাকবে তেমনিভাবে পাবেন। যাদের বুধ খারাপ আছে, বৃহস্পতি খারাপ আছে, তাদের জন্য আমি আজকে টোটকা বলছি। যারা এতক্ষণ শুনেছেন তারাই লাভবান হবেন, তাছাড়া কেউ হবেন না। সেটা হচ্ছে গিয়ে 7 রকমের আনাজ গরুকে খাওয়ান, বুধবার থেকে শুরু করুন, লাগাতার করুন। 1, বাড়িতে টিয়া পাখি পুষবেন না, বড় পাতার গাছ ঘরে রাখবেন না। এগুলো হচ্ছে যাদের বুধ খারাপ। গণেশের পুজো করুন দুর্বা গাছ দিয়ে আর মোদক বা লাড্ডু দিয়ে, বুধবার থেকে শুরু করে দিন বা প্রতি বুধবার করুন, ভালো হবে। আর বৃহস্পতিবার থেকে আপনারা কেশরের তিলক নাভিতে এবং চারিদিকে দেবেন, আর তিলক কাটুন আপনার কপালে। এতে কিন্তু আপনার অনেক অনেক ভালো সময়, ভালো আপনার সুযোগ চলে আসবে এবং আপনার এই জানুয়ারি মাস কিন্তু আনন্দময় হবে। সকলে ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।